শীতের সময়ে তাজা ট্যাংরা মাছ দিয়ে যা কিছুই রান্না করা হোক না কেন, রান্নার স্বাদটাই কিন্তু একদম পাল্টে যায়। তো আজকে আমি ট্যাংরা মাছ ধুয়ে বেছে নিয়ে রান্না করব শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো চলুন দেখে নেই আজকের এই রেসিপিটা। তার জন্য আমি ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আজকে আমি সবগুলো মাছ রান্না করব না, অর্ধেক মাছ দিয়ে রান্না করছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে আমি এখানে দুটো আলু নিয়েছি আর শিম নিয়েছি। আলু আর শিমগুলোকে কেটে নিচ্ছি। শীতের সময়ে শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা কে কে এই রেসিপিটা বানিয়ে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এই রেসিপিটা বানাননি তারা আমার রেসিপিটা দেখে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি শিমগুলোর আঁশটা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিচ্ছি। এরকমভাবে করে আমি সবগুলো শিমকে কেটে নেব। শিমগুলো কেটে নিলাম। এবার দুটো আলু নিলাম, আলুগুলোকেও কেটে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেব। খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার এরকমভাবে করে একটু পাতলা করে কেটে নেব। যেহেতু শিম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আলুগুলোকেও একটু পাতলা করে কেটে নিচ্ছি। এভাবে করে বাকি আলুটাকেও কেটে নেব। সবগুলো কেটে ভালো করে ধুয়ে এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নেব। এবার উল্টে নেব। উল্টে পাল্টে একটু লাল করে মাছগুলোকে ভেজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে আর 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তার মধ্যে মেথি ফোড়ন দিচ্ছি। আমি মেথি ফোড়নে রান্নাটা করব। আপনারা কে কী ফোড়ন দিয়ে রান্নাটা করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তার মধ্যে এবার শিম আলুগুলো দিয়ে দিলাম। এবার তাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নেব সব কিছু। মিশিয়ে নিয়ে আমি এটাকে 1-2 মিনিট একটু সবজিগুলোকে ভাজা ভাজা করে নেব। একটু একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি হালকা। এবার তার মধ্যে 1 চামচ জিরে বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমি মশলার মধ্যে শুধু কাঁচা লঙ্কা আর জিরে বাটাই দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে। 5-6 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। মিশিয়ে নেব আর একটু। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে মিশিয়ে নেব সবজির সাথে। মাছগুলো মিশিয়ে নিয়ে এবার তাতে জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এবার তার মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। শীতের দিনে ধনেপাতা ছাড়া রান্নাটা অসম্পূর্ণ মনে হয়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।